ক্ষেত্র বিশেষ বিদ্যুতের বিকল্প হিসেবে সোলার অনেক কার্যকরী। তাছাড়াও যারা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি পছন্দ করেন তাদের জন্য সোলার পাওয়ার ব্যাংক বেশ উপকারী একটি ডিভাইস হতে পারে। আমরা এই ভিডিওতে এই ধরনের চমৎকার একটি সোলার পাওয়ার ব্যাংক তৈরি করা শিখব। সম্পূর্ণ সোলার পাওয়ার ব্যাংকটি নিজের হাতে তৈরি করেছি, তাই আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারাও ঘরে বসে এই ধরনের একটি সোলার পাওয়ার ব্যাংক তৈরি করতে পারবেন। ভিডিও শুরু করার পূর্বে আপনাদের লাইক দেওয়ার যে মাইল ফলকটা থাকে সেটা পূরণ করে দেওয়ার অনুরোধ থাকবে। বরাবরের মতন 100টি লাইক এই ভিডিওতে খুব দ্রুত ইনশাল্লাহ পূরণ করে দিবেন। আমি জানি সবসময় আপনারা আমার চাওয়ার চাইতেও অনেক বেশি প্রদান করছেন এবং অনেক বেশি ভালোবাসা দিচ্ছেন, তার জন্য আপনাদের জন্য অসংখ্য ধন্যবাদ। তো আপনাদের এই ভালোবাসা না থাকলে হয়তো এই যে স্পৃহাটা আমার কাজের দ্রুত আপনাদের জন্য ভিডিও নিয়ে আসা, এই জিনিসটা আসলে থাকতো না। তো আপনাদের অসংখ্য ধন্যবাদ। সো আপনারা বরাবরের মতোই আমার পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন। সোলার পাওয়ার ব্যাংকের কেস স্টোরিতে এই ধরনের পিভিসি শীট ব্যবহার করব। আপনারা অনেকেই প্রশ্ন করেন এই ধরনের শীট কোথায় পাওয়া যায়। সাধারণত এই শীটগুলো বানাতে এই ধরনের পিভিসি পাইপ আমি ব্যবহার করে থাকি। স্যানিটারি বা হার্ডওয়্যারের দোকানে গেলে এই ধরনের পাইপ অনায়াসে পেয়ে যাবেন। যত ফিট দরকার সে অনুযায়ী আপনারা মেপে কিনে নিয়ে আসতে পারবেন। এই পাইপটি হচ্ছে 4 ইঞ্চির একটি পাইপ। তো পাইপগুলো মাঝামাঝি কেটে গ্যাসের চুলার উপর যদি হালকা আঁচে আপনি ধরেন তাহলে দেখবেন পাইপগুলো একদম সোজা হয়ে যাবে। এরপর মাপ নিয়ে দাগ দিয়ে নেবেন। প্রথমে আপনি কতটুকু মাপে আসলে কাট করতে চাচ্ছেন আপনারা দেখতেই পাচ্ছেন। আমি বোর্ডের উপর কিন্তু বিভিন্ন মাপ লিখেও রেখেছি, আসলে কতটুকু মাপে আমাকে কাটতে হবে সে অনুযায়ী আমি স্কেল দিয়ে দাগ দিয়ে নেই। এরপর হচ্ছে এই ধরনের একটি কেচির সাহায্যে আমি এই বোর্ডগুলোকে কাটি। আর ছোট করে কাটার জন্য এই ধরনের একটি এন্টিকাটার ব্লেড আমি ব্যবহার করি। এর সাহায্যে হচ্ছে আপনি যদি ছোট করে হোল করতে চান বা স্কোয়ার শেপে কাটতে চান এই সাহায্যে আপনি অনায়াসে কাটতে পারবেন। কেস তৈরিতে পিভিসি পাইপ কেটে সোজা করে বিভিন্ন মাপে আমি কেটে নিয়েছি। উপরে এবং নিচের অংশের জন্য হচ্ছে আমি 4.6 ইঞ্চি বাই 3 ইঞ্চি আকারে কেটে নিয়েছি। সামনে ও পিছনের অংশে 3 ইঞ্চি বাই 0.9 ইঞ্চি অর্থাৎ আপনি 1 ইঞ্চিও নিতে পারেন মাপে কাটা হয়েছে। দুই পাশের জন্য 4.5 ইঞ্চি বাই 0.9 ইঞ্চি কাটা হয়েছে। এটা সার্কিট বসানোর জন্য জাস্ট একটা টুকরা, যে কোনো মাপে আপনি কেটে নিতে পারেন। এই টুকরাগুলো সোলার প্যানেলের জন্য কাটা হয়েছে। এখন স্যান্ড পেপার বা সিরিজ কাগজের সাহায্যে এগুলোকে ভালো মতো ঘষাঘষি করে সাদা করে নিতে হবে। আমার কাছে এই মুহূর্তে এই 3টি পাওয়ার ব্যাংক সার্কিট রয়েছে। এই সার্কিটের 2টা আউটপুট চাইলে আপনারা এটাও ব্যবহার করতে পারেন। আর এই সার্কিটটাও বেশ ভালো, কিন্তু ইতিপূর্বে আমরা এর সাহায্যে যেহেতু একটি পাওয়ার ব্যাংক তৈরির ভিডিও করেছি, আপনাদের সাথে শেয়ার করেছি, তাই আমি এটা ব্যবহার করব না। আমাদের এই ডিভাইসের জন্য এই সার্কিটটা ব্যবহার করব। এতে এলইডি চার্জ ইন্ডিকেটর রয়েছে। তাছাড়াও ইনপুট এবং আউটপুটের যে টেস্ট সেটা তো আমরা ভিডিওর শেষে অবশ্যই করব। সার্কিটগুলোর বাই লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তাছাড়াও আমি টুকটাক যাই ব্যবহার করি চেষ্টা করব সেগুলোর দারাজের যে বাই লিঙ্ক সেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার, চাইলে আপনারা সেখান থেকে কিনে নিতে পারবেন। এই ডিভাইসের জন্য যে সার্কিটটা আমি সিলেক্ট করেছি সেটার মাপ অনুযায়ী অর্থাৎ ইউএসবি টাইপ এ, মাইক্রো ইউএসবি, এলইডি এবং সুইচের জন্য মাপ নিয়ে আমি কেটে নিব। সো আপনারা দেখতে পাচ্ছেন কাটার পর দেখতে হয়েছে এইরকম। সিরিজ দিয়ে ঘষা মাজার পর মনে হচ্ছে যে সাদা রং করা হয়েছে, অনেকটা সময় লেগেছে এগুলো ঘষাঘষি করতে। সো এখন হচ্ছে ঝটপট আমরা সুপার গ্লুর সাহায্যে কেসের যে কয়েকটা অংশ, চারপাশের অংশ, সেগুলোকে আমরা লাগিয়ে নেব উপরের অংশটা বাদ দিয়ে, কেননা এটা হচ্ছে একেবারে শেষের দিকে আমরা সংযুক্ত করব। এটি একটি অন অফ সুইচ। সো দেখতে পাচ্ছেন সাদা রঙের এবং আমার খুব পছন্দ হয়েছে, যেহেতু আমাদের কেসটি আমি সাদাই রাখতে চাচ্ছি, এর সাথে বেশ মানিয়ে যাবে। এই সুইচটির 2টা যে ল্যাগ আছে বা টার্মিনাল আছে এই 2টাকে আমরা হচ্ছে বাঁকা করে আমরা এক পাশে 2টা অংশ কেটে নিয়েছি। আমরা এর মধ্যে হচ্ছে এটাকে সুন্দর মতো সেট করতে পারবো। মূলত আমাদের এই সুইচটির কাজ হচ্ছে সোলার প্যানেল থেকে যে পাওয়ারটা আসবে সেটাকে অন অফ করার জন্য। সোলার প্যানেলের প্রোটেকশনের জন্য আমরা একটি ডায়োড ব্যবহার করব। এর মান হচ্ছে 1N4007 মানের ডায়োড। এটিকে আপনারা 1 এম্পিয়ার ডায়োড বললেও, আপনার যদি দোকানে গিয়ে বলেন 1 এম্পিয়ারের একটি ডায়োড দেন তাহলে আপনাকে এই ডায়োডটি দিবে, অর্থাৎ আপনি মডেল বলবেন 1N4007। ডায়োডটির এই পাশটা হচ্ছে পজিটিভ বা অ্যানোড, আর সাদা দাগ দেওয়ার যে পাশটা থাকে সেটাকে নেগেটিভ বা ক্যাথোড বলা হয়। সো পজিটিভ যে পাশটা আছে সেটা হচ্ছে সুইচের এক পাশে আমরা সোল্ডার করে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন পাওয়ার ব্যাংক সার্কিটে কিন্তু একটা চিকন সাদা তার সোল্ডার করা হয়েছে। এটা আসলে খুব নিখুঁতভাবে করতে হয়েছে, তাই আমি অফ স্ক্রিন করেছি। সো এই মাইক্রো ইউএসবির যে ডান পাশের যে পিনটা থাকে সেটা সাধারণত পজিটিভ পিন হয়ে থাকে এবং অপর পাশে যে পিনটা থাকে এটা নেগেটিভ পিন, অর্থাৎ পজিটিভ থেকে আমরা একটা তার বের করে নিয়েছি। এটা মূলত আমাদের হচ্ছে সোল্ডার করতে হবে সুইচের সাথে। মূলত এটা হচ্ছে আমাদের যে সোলার থেকে যে পাওয়ারটা আসবে সেটা যেন আমাদের সার্কিটের ইনপুটে আসে, তার জন্য এই ব্যবস্থা করা হয়েছে। আর সোলারের যে নেগেটিভ তারটি আসবে সেটি হচ্ছে আমাদের যে এই সার্কিটের বি মাইনাস
মাইনাস আছে সেটার সাথে আমরা সোল্ডার করব। আর সাদা তারটিকে আমি বলেছি এটা হচ্ছে আমাদের সোলারের যে পজিটিভ প্রান্ত থাকবে সেটার সাথে সোল্ডার করতে হবে, অর্থাৎ সুইচের সাথে সোল্ডার করলেই হয়ে যাবে। তাই আমি সার্কিটের যে সাদা তারটি আছে এটিকে হচ্ছে ডায়োডের যে নেগেটিভ প্রান্ত বা ক্যাথোড সেটার সাথে সোল্ডার করব। তার পূর্বে আমি একটি হিটসিঙ্ক টিউব এর মধ্যে লাগিয়ে নিব, এতে করে আমাদের যে পজিটিভ নেগেটিভ শর্ট হওয়ার যে সম্ভাবনা অনেকটাই কমে যাবে। তার জন্য আমি এখন হচ্ছে এটাকে সোল্ডার করে নিব। এখন প্রয়োজন হবে 5টি 18650 লিথিয়াম ব্যাটারি। চেষ্টা করব কাছাকাছি ভোল্ট এবং এম্পিয়ারের ব্যাটারি সিলেক্ট করার। তবে একটা ব্যাটারি এম্পিয়ার বেশ কিছুটা কম, সো যদিও এম্পিয়ার কম হলে খুব একটা সমস্যা হয় না, কারণ হচ্ছে এখানে যেহেতু ব্যাটারিগুলো আমরা প্যারালালে সংযোগ করছি, তো এখানে যদি আপনার 2-1টা ব্যাটারি এম্পিয়ার কম বেশি হয় তাতে কোনো অসুবিধা হবে না। প্যারালাল ভাবে হচ্ছে ভোল্টেজটা ঠিক থাকে, কিন্তু এম্পিয়ারটা যেহেতু যোগ হয় সেক্ষেত্রে আমরা ভালো মানের এম্পিয়ার ইনশাল্লাহ পাবো। তো আমি এখন হচ্ছে ব্যাটারিগুলোকে ডাবল সাইডের ট্যাপের সাহায্যে ব্যাটারিগুলোকে অ্যালাইনমেন্টে ঠিক রাখার চেষ্টা করব। ডাবল সাইড কস টেপের উপর বসিয়ে নিব ঠিকঠাক মতো। আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে বসাতে হবে। এখন সবগুলো ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভ গুলোকে সোল্ডার করে নিব। নেগেটিভ প্রান্তগুলোর সাথে একটি কালো তারকে সোল্ডার করে নিচ্ছি। ব্যাটারির যে পজিটিভ প্রান্তগুলো আছে এগুলোর সাথে হচ্ছে একটি লাল তারকে আমি সোল্ডার করে নিচ্ছি। একবার ব্যাটারির আউটপুটগুলোকে চেক করে দেখব যে সবগুলো ঠিকঠাক আউটপুট দিচ্ছে কিনা। এখন এই ব্যাটারিগুলোকে কেসের মধ্যে সেট করে নিব। ব্যাটারির যে পজিটিভ বা লাল তারটি আছে সেটি হচ্ছে সার্কিটের যে বি প্লাস আছে এটার সাথে সোল্ডার করব। আর নেগেটিভ বা কালো তারটিকে হচ্ছে সার্কিটের যে বি মাইনাস আছে সেটার সাথে সোল্ডার করে নিব। আমার কাছে বেশ কিছু সোলার প্যানেল দেখতে পাচ্ছেন, এগুলো দিয়ে আমরা হচ্ছে পরবর্তীতে বিভিন্ন প্রজেক্ট করব, এই জন্য কিনেছিলাম। তবে এই ছোট সোলার প্যানেলগুলো আমাদের এই কাজের জন্য উপযোগী না, আর এটা মোটামুটি কার্যকরী বা কাজের জন্য চলে আমাদের যে ব্যাটারি আছে সেগুলোর জন্য। তবে এটার মাপটা একটু বড়। সো আমরা হচ্ছে এই ভিডিওর জন্য বা আমাদের যে কেসের মাপ সেটার জন্য হচ্ছে এই সোলার প্যানেলটি আমাদের জন্য একদম পারফেক্ট। এটার মাপ নিয়ে আমাদের কেসটা তৈরি করা হয়েছে। সো এর আউটপুটে হচ্ছে 5.15 বা 5.2 ভোল্টের মতো পাওয়া যায়। সো আমরা এই সোলার প্যানেলটি ব্যবহার করব। চেষ্টা করব প্রতিটা প্রোডাক্টের বাই লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার। সো এতে করে আপনারা প্রোডাক্টের প্রাইসটাও জেনে নিতে পারবেন। সোলার প্যানেলটি উপরের যে অংশটা আছে সেটার উপর হচ্ছে আমরা ডাবল সাইডের ট্যাপের সাহায্যে যুক্ত করে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। সোলার প্যানেলের যে নেগেটিভ প্রান্ত সেটা সার্কিটে বি মাইনাসের সাথে সোল্ডার করে নিব। সোলার প্যানেলের যে পজিটিভ প্রান্ত বা লাল তারটি আছে এটাকে হচ্ছে আমরা সুইচের সাথে, অর্থাৎ সুইচের যে অবশিষ্ট যে প্রান্তটা আছে সেটার সাথে সোল্ডার করে ফেলবো। আর আমাদের যে কেসটা আছে এটার সাথে যেন আমাদের সার্কিটটা শক্তভাবে লেগে থাকে তার জন্য আমি গ্লু গান ব্যবহার করে, অর্থাৎ গ্লুর সাহায্যে শক্তভাবে লাগিয়ে নিচ্ছি। সার্কিটের উপর অংশটি লাগানোর পূর্বে সার্কিটটাকে একবার ভালো করে চেক করে দেখবেন যে আসলে ইনপুট আউটপুট ঠিকঠাক মতো দিচ্ছে কিনা। এরপর উপরের যে অংশটা আছে এটাকে আমরা সুপার গ্লু দিয়ে লাগিয়ে নিচ্ছি। এখন আমরা সোলার প্যানেলের যে চারপাশের জন্য বেশ কিছু টুকরা পিভিসি কেটে নিয়েছিলাম, অর্থাৎ পিভিসি শীট থেকে কেটে নিয়েছিলাম, সেগুলোকে আমরা সুপার গ্লুর সাহায্যে লাগিয়ে নিচ্ছি। সো ফাইনালি আমাদের সোলার পাওয়ার ব্যাংকটি দেখতে হয়েছে এরকম। স্প্রে রঙের সাহায্যে যদি কিছুটা রং করে নেওয়া যেত তাহলে আরো চমৎকার লুক পাওয়া যেত, কিন্তু আমি চেয়েছি যেন আপনারা বুঝতে পারেন যে পিভিসি পাইপ কেটেও এরকম সুন্দর লুকিং একটা জিনিস তৈরি করা যায়, কোনো রং টং করার দরকার নাই। যদি রং করেন তাহলে দেখতে আরো চমৎকার লাগবে। এবং ওভারঅল এই পাওয়ার ব্যাংকটি দেখতে কিরকম হয়েছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, এটা আমার একটা অনুরোধ থাকবে। কমেন্টে জানাবেন যে আপনাদের কাছে পার্সোনালি কিরকম লেগেছে এই পাওয়ার ব্যাংকটি। এবার আসা যাক সব থেকে গুরুত্বপূর্ণ অংশে, এই পাওয়ার ব্যাংকের যে সোলার প্যানেলটি কতটা কার্যকর। যদি ব্যাটারির ভোল্টেজ 90% মতো থাকে তাহলে এর উপরের দিকে যে সোলার দিয়ে যে আপনি পাওয়ার দিবেন বা এই ব্যাটারিগুলোকে চার্জ করবেন সেটা কিন্তু সম্ভব না। কেননা এই সোলার পাওয়ার ব্যাংকটা 5.2 ভোল্ট থাকে নো লোড অবস্থায়, অর্থাৎ কোনো কিছু আউটপুটে লাগানো হয়নি, এই অবস্থায় 5.2 ভোল্ট থাকে। কিন্তু যখনই আমরা কোনো ব্যাটারি বা কোনো লোডকে কানেক্ট করি তখন আমাদের এই সোলার প্যানেলগুলো 4 ভোল্টের কাছাকাছি চলে আসে বা 4 ভোল্টের নিচেও কিছুটা থাকে, যার ফলে 18650 ব্যাটারিগুলো কিন্তু
ফুল চার্জে 4.1 বা 4.2 ভোল্ট হয়ে থাকে। এই জন্য আমাদের সোলার সেই ক্ষেত্রে কোনো কাজই করতে পারে না। যদি আপনার পাওয়ার ব্যাংকে একেবারেই চার্জ না থাকে, ধরেন 5% বা 10% চার্জ আছে, সেখান থেকে আপনি চাইলে 85 থেকে 90% পর্যন্ত কিন্তু সোলার প্যানেল ব্যবহার করে চার্জ তুলতে পারবেন, যা কিন্তু আমাদের প্রয়োজনের সময় যথেষ্ট বলে আমি মনে করি। একেবারে ফুল চার্জ না হলেও কিন্তু, যেহেতু আমরা 5টা ব্যাটারি ব্যবহার করেছি, যদি 2 এম্পিয়ার করে ধরি তাহলে কিন্তু 10 এম্পিয়ার, যদি কিছুটা কমও ধরি তাহলে কিন্তু আমরা 9 এম্পিয়ার পাচ্ছি। সেক্ষেত্রে যদি আমাদের এই পাওয়ার ব্যাংকটি 8 এম্পিয়ার বা 5 এম্পিয়ার বা 6 এম্পিয়ারও চার্জ থাকে, তাহলে কিন্তু আমরা মোটামুটি আমাদের যে মোবাইল থাকে সেই মোবাইলটাকে একবার ফুল চার্জ করে নিতে পারবো। কিন্তু এই সোলার প্যানেলগুলোর একটা বড় সমস্যা হচ্ছে, সূর্যের যদি প্রপার আলো না আসে তাহলে কিন্তু এর আউটপুটে প্রপার 5 ভোল্টও পাওয়া যায় না, যার ফলে কিন্তু আমরা এর কাছ থেকে আসলে আমাদের এই পাওয়ার ব্যাংকের জন্য কার্যোপযোগী যে আউটপুটটা দরকার সেটা কিন্তু আমরা পাচ্ছি না। সো এর জন্য অবশ্যই আপনাকে প্রপার সূর্যের আলো লাগবে, অর্থাৎ দিনের আলো থাকলেই যে আসলে এটা চার্জ হতে শুরু করবে তা কিন্তু না। হ্যাঁ, দিনের আলোতে আপনি 3 ভোল্টের উপরে পাবেন, কিন্তু সেই 3 ভোল্ট দিয়ে কিন্তু আমাদের পাওয়ার ব্যাংক অ্যাক্টিভেট হবে না, কেননা আমাদের পাওয়ার ব্যাংকের জন্য মিনিমাম 3.5 ভোল্ট থেকে 4 ভোল্টের উপরে যেতে হবে যদি আমরা এই ব্যাটারিগুলোকে চার্জ করতে চাই। সো এইটা একটা বড় প্রবলেম আমার কাছে মনে হয়েছে। যদি সোলার পাওয়ার ব্যাংকগুলো দিয়ে আমরা মোটামুটি দিনের আলোতে আমাদের এই পাওয়ার ব্যাংকগুলোকে চার্জ করতে পারতাম তাহলে মনে হয় আরও বেটার হতো। সো এইখানেও বেশ কিছু ব্যাপার আছে। সোলার প্যানেল কিন্তু বিভিন্ন টাইপের হয়ে থাকে, হয়তোবা আমার কাছে যে টাইপটা আছে এটার অ্যাক্টিভিটিস এরকম। তো এই সোলার প্যানেলগুলো নিয়ে ইনশাল্লাহ আমরা সামনে আরও বেশ কিছু এক্সপেরিমেন্ট করব, তখন এটার উপর আসলে আমার অভিজ্ঞতা আরও হবে, তখন আরও কিছু ইনফরমেশন আপনাদেরকে দিতে পারবো। এখন একটি ইউএসবি টেস্টারের সাহায্যে পাওয়ার ব্যাংক সার্কিটের যে কার্যক্ষমতা সেটাকে আমরা টেস্ট করব। আমি আমার ফোনের সাথে কানেক্ট করে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন 1.3 এম্পিয়ার রেটে হচ্ছে সর্বোচ্চ চার্জ হচ্ছে পাচ্ছি, অর্থাৎ এই সার্কিটের আউটপুট। আই থিঙ্ক আমি আমার মোবাইলটা মোটামুটি ফুল চার্জের কাছাকাছি, অর্থাৎ 80% চার্জ আছে। যদি এটা 40 বা 20 বা 30% চার্জে থাকতো তাহলে আমার মতে 1.5 এম্পিয়ার রেটে হচ্ছে আমাদের আউটপুট আমরা ম্যাক্সিমাম এই সার্কিট থেকে পাবো। এখন আমরা এটার ইনপুট সেকশন চেক করব। ইনপুট সেকশন চেক করার জন্য আমি স্যামসাং এর 2টা অ্যাডাপ্টার ব্যবহার করব। সাদাটা হচ্ছে 2 এম্পিয়ার রেটে হচ্ছে এর সর্বোচ্চ আউটপুট, এবং কালো যেটা সেটা হচ্ছে আমার ফোনের চার্জার। এটা মোটামুটি ফাস্ট চার্জিং আছে, 15 ওয়াটের একটি চার্জার। সো আমরা 2টা দিয়ে দেখবো এর ইনপুট সেকশন কিরকম কাজ করে। সো প্রথমে আমরা সাদা যে চার্জারটা আছে সেটাকে কানেক্ট করে নিচ্ছি। সো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমরা 700 থেকে 870 mAh সর্বোচ্চ পেয়েছি। সো যদিও আমাদের পাওয়ার ব্যাংকটা অলমোস্ট কাছাকাছি ফুল চার্জের কাছাকাছি অবস্থায় আছে, সো এটার যদি চার্জ আরও কম থাকতো তাহলে হয়তোবা আরও বেশি এম্পিয়ার রেট টানতো। সেক্ষেত্রে আমি ধরে নিতে পারি সর্বোচ্চ 1 এম্পিয়ার রেটে হচ্ছে আমাদের এটার যে ইনপুট আছে, অর্থাৎ আমার ব্যাটারিগুলোকে চার্জ করতে পারবে। সো একেবারে খারাপ বলবো না, 5টা ব্যাটারির জন্য যথেষ্ট ভালো, তবে সর্বোচ্চ ভালো না। হয়তোবা 2 এম্পিয়ার যদি এটা থেকে পাওয়া যেত তাহলে সবথেকে বেটার হতো, অর্থাৎ ইনপুটও 2 এম্পিয়ার আউটপুটও 2 এম্পিয়ার, তাহলে ভালো একটা সার্কিট হিসেবে আমি এটাকে বিবেচনায় নিতে পারতাম। সো আমরা কিন্তু প্রায় কাছাকাছি একই রকমের রেজাল্ট পাচ্ছি, অর্থাৎ 700 থেকে 870 mAh এর মতো ম্যাক্সিমাম আমরা পেয়েছি। অর্থাৎ এই যে পাওয়ার ব্যাংকে এটা সর্বোচ্চ 1 এম্পিয়ার রেটে হচ্ছে ইনপুট নিতে পারবে, যেহেতু আমাদের পাওয়ার ব্যাংকটি মোটামুটি ফুল চার্জ কন্ডিশনই আছে, অর্থাৎ ফুল চার্জ হওয়ার পর্যায়ে। সো এই ক্ষেত্রে আমি বলবো যে আমাদের এই সার্কিটে সর্বোচ্চ ইনপুট নিতে পারবে 1 এম্পিয়ার। তবে ভালো হতো যদি এটাও 1.5 বা 2 এম্পিয়ার রেটে ইনপুট নিতে পারতো এবং 2 এম্পিয়ার রেটে আউটপুট নিতে পারবো। তবে এই সার্কিটগুলোর দাম খুব একটা বেশি না। সো দাম অনুযায়ী আমি বলবো বেশ কাজের একটি সার্কিটই এটি। সো আমাদের এই পাওয়ার ব্যাংকের জন্য যথেষ্ট। সো নতুন কিছু এক্সপেরিমেন্ট করলাম আপনাদের সাথে। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। তার জন্য আপনাদের যে লাইকের মাইল ফলক সেটা একটু কষ্ট করে পূরণ করে দেন ঝটপট। সো আপনারা অবশ্যই করে দেবেন, এটা আমার আত্মবিশ্বাস সবসময় থাকে। এই কারণেই চাই, আসলে কারো কাছে কোনো কিছু চাওয়া হয় তখনই যখন সেটা চাওয়ার পর পাওয়া যায়। যখন আমি পাচ্ছি এই কারণে আসলে চাওয়ার মতো যে সাহস সেটা আসলে থাকে, যে আপনাদের কাছে 100টা লাইক চাই কিন্তু আপনারা 200 300 এমনও হয়েছে আমার ভিডিওতে আপনারা 1000 লাইকও কমপ্লিট করে দিয়েছেন। তার জন্য আপনাদের প্রতি অসংখ্য ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ। আর যারা কিনা আপনারা অনেকে আছেন ভিডিও দেখেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হয়তো ভুলে গেছেন বা মনে নেই বা অনেকে করছেন না, তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটাকে ভাই সাবস্ক্রাইব করেন। এরকম আরো এক্সাইটিং অনেক ভিডিও আসবে যেগুলো আপনার প্রতিদিনই কোনো না কোনো হয়তো বা কাজে লাগবে। যেহেতু আপনি প্যাশনেট এই ধরনের কাজ নিয়ে, আশা করছি আপনাদের অনেক বেশি উপকার আসবে। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে একটা ঘন্টা বাটন বা বেল বাটন আছে সেটাকে অ্যাক্টিভ করে রাখবেন। সো এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।